হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি যাচ্ছি, আর ওর স্কুলের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করেছি। বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আজকের ওয়েদার কিন্তু প্রচুর প্রচুর ভালো, সুন্দর, রোদ্দুর আছে, সাথে হচ্ছে রোদ থাকলে তো গরম, বুঝতে পারছো। তো এতদিন যে বৃষ্টি হয়ে গেল, গরম কিন্তু কম হয়নি, ঠিক আছে, গরম যা তাই রয়ে গেছে। তো ঠিক আছে, চলো রাস্তার ওই পাশে যাই, বাড়ির দিকে যাই হাঁটতে হাঁটতে, তারপরে কথা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। এর ভিতরে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভিডিও আপলোড দিয়ে নিয়েছি, তারপরে জামা কাপড় কেচে নিয়েছি, কারণ যেহেতু আকাশের ওয়েদার ভালো, সকাল সকাল জামা কাপড় কেচে দেওয়াই ভালো, তাই না? তো রান্না বান্না করব, মাছ নেব, আর হচ্ছে এদিকে রান্না হবে। কলা ছিল দুটো, তো একটু কালারটা কেমন হয়ে গেছে, 3-4 দিন আনা হয়েছে, তো এই জন্য একটু এরকম লাগছে। তো এখানে মাছ চলে এসছে, মাছ নিয়েছি। মাছের যে কী দাম, এটা আইলা মাছের যে কী দাম বাবা, 500 মাছ বলছে 120 টাকা। তো আমি 100 টাকার ভিতরে নিলাম। তো আগে হচ্ছে রান্না করবো, মাছটা এর আগে ভেজে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। তারপরে এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই যে করব, কলাটা আগে রান্না করে নেব। তো তার ভিতরে লোক বাড়ি চলে এসছে, সকালে খেয়ে নিয়েছি। আর সকালে কি খেয়েছি, সকালে শুধু একটা কলা ছিল, খেয়েছি। তো ভালো লাগছিল না, বাড়ি কেক ছিল, তো মন চাচ্ছিল না যে কিছু খেতে, একটা কলা খেয়েছি ব্যাস। আর সকালে হচ্ছে খেয়েছিলাম ওই যে চিয়া সিড ভিজানো ছিল, সেটা খেয়ে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম। তো কলাটা এই যে বসিয়ে দিচ্ছি, হচ্ছে তোমার কি কাঁচা ঝাল পেঁয়াজ তেলের উপরে দিয়ে, তারপরে আর এই যে টমেটো দিয়েছি একটা। তোমরা কি টমেটো দাও কেউ কলায়? তো আমিও কিন্তু দেই না। ওই টমেটো রান্না করবো মাছ দিয়ে, বাইরের লোক বাড়ি চলে এসছে, বলছিল মাছ দিয়ে টমেটো একটু কষার মতো করো মাছ টাছ দিয়ে। তো একটা বেশি ছিল, ভাবলাম যে আর রেখে দিয়ে লাভ নেই, অনেকগুলো টমেটো নিয়ে এসছে এই সপ্তাহে, একটু দাম কম পেয়েছিল তাই। তো ভাবছি যে হাতের কাছে রয়েছে ধোয়া, তো একেবারে দিয়ে দিই ছোটো একটা টমেটো। তো এই যে টমেটো কেটে নিয়েছি, মাছ দিয়ে একটু কষা করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো সব কাটাকুটি করে নিয়েছি। তরকারি ওইদিকে হচ্ছে, মাছও দিয়ে নিয়েছি, এখনই নামিয়ে নেব। নুন চেখে নিয়েছি, নুন একটু কম হয়েছিল, নুনটা দিয়ে এখন নামিয়ে নেব, কারণ কলে একটু ঝোল ঝোল না লাগালে আবার হচ্ছে না সব ঝোল টেনে যায়। তো এখানে হচ্ছে আমি একটু ফোড়নে দিয়েছিলাম, মাছ রান্না করবো সেই জন্যে ফোড়নে দিয়েছি জিরে আর একটা কী বলে এলাচ ফাটিয়ে। তো তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করা ছিল, সেইগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই যে একে একে মশলাও দিয়ে নেবো, আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। তো এখানে দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো, ব্যাস। আর এই তো টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে নেবো, পানি ছেড়ে আসলে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাছ দিয়ে নেব। তো এর ভিতরে কী হয়েছে, আমার মাছ চলে এসেছিলো জানো তো, যে এটা তো পরের দিন আমি ভিডিও হচ্ছে যেদিন করি তার পরের দিন সকালবেলা ভয়েস দিচ্ছিলাম, তো মাছ চলে এসেছিলো, সেটা রেখে আবার গিয়েছিলাম মাছ আনতে। তো তোমরা হচ্ছে সাউন্ড শুনতে পেয়েছো, এখানে কিন্তু এরকম করে হাঁকে মাছের জন্যে। তো যাই হোক, সব মশলা দিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তারপরে মাছটা একটু দিয়ে নেবো, নিয়ে তারপরে একটু খানিকটা কষিয়ে আবার অল্প করে একটু পানি দেবো। আর ধনে পাতা আছে, ধনে পাতাটা দিয়ে একেবারে সুন্দর করে রান্না করবো, এটা না খেতে অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। দেখো মাছ দিয়ে নিয়েছি, মাছটা দিয়ে নিয়ে সুন্দর করে এটা কষাবো আর একটুখানি, মানে মিনিট খানিক কষিয়ে তারপরে অল্প করে পানি দিয়েছি, আর ধনে পাতাটা দিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগে অল্প একটু নুন দেখে নেবো। তো হালকা একটু নুন নুন কম হলে না বেশি ভালো লাগে, টক টক লাগে সাথে, হচ্ছে বেশি নুন হয়ে গেলে আবার একটু খারাপ লাগে খেতে। তো এখানে হচ্ছে 3টে লেবু ছিল, সেটা কেটে নিলাম। আর আঁশ কাটি কাল কাটি করে না, মানে ফল কাটতে অত খুব একটা না মনে থাকে না, ও রাখাই হয়ে যায়, খাওয়ার সময় আর মনে পড়ে যে একটু মানে কাটলে চোখে পড়লে মনে হবে যে কাটলে ভালো হতো, খেলে ভালো হতো, এরকম। তো তাই কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, গোসল হয়ে গেছে, এখন ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। তো খাওয়া দাওয়া করে নেবো। আর এই যে হচ্ছে এখানে পটলের তরকারি আগের দিন করেছিলাম, 2টো পটল আর একটা আলু দিয়ে রয়েছে, সেটাই এখন গরম করে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। আর মেয়েকে আনতে যাবে আজকে বাইরেও, কারণ ও বাড়ি থাকলে ও মেয়েকে আনতে যায়, আর আমি যাব বিকালে পড়তে দিতে, আনতে যাবে আবার হচ্ছে মেয়েকে আনতে যাবে বাইরেও। তো ওর আজকে হচ্ছে মুখটা খুবই বেজার, কারণ ও প্রায় দিনই হচ্ছে পড়তে যাওয়ার সময় একটু কান্না সুরে সুরে কথা বলে, মানে পড়তে যেতে চাই না, মানে না পড়তে যাওয়ার ভান, মানে যাবো না এরকম একটা ব্যাপার, কিন্তু যাই। কিন্তু ও এরকম করে ঠিক আছে, কিন্তু স্কুল প্রাইভেট না কামাই করে না, আর আমিও তো ছেড়ে দিই না, কারণ স্কুল প্রাইভেট তো সবসময় কামাই করলে হবে না। তো 2-1 দিন বাচ্চাদের মন টোন খারাপ লাগে, যেতে চায় না। তাও হচ্ছে এই যে দিয়ে পাঠালাম, ওখান থেকে বাড়ি এসেছি বিকালে, যে আজকে সারাদিন ওয়েদার অনেক ভালো,
তো জামা কাপড় রয়েছে বিকালের, এখন জামা কাপড়টা হচ্ছে তুলে নেব। আর ওইদিকে বাড়ির লোক মেয়েকে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে দেবো, আনতে যাবে মেয়েকে। আর ওর একটু বিকালে অভ্যাস আছে চা খাবে, তো সেইটা খেতে যাবে চা। তো আমরাও হচ্ছে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছে, আর দুধ দিয়ে গিয়েছে 6টার সময়, প্রতিদিন 6টার সময় দুধ দিয়ে যায়। তো দুধটা গরম করে চা করে নিয়েছে, এখানে মুড়ি চানাচুর মাখিয়ে নিয়েছে। মেয়েরটা আমাদেরটা আলাদা করেছি, কারণ ও ঝাল খাবে না বলে ওরটা আগে তুলে রাখি ঝাল দেওয়ার আগে। তো চলো চাটা খেয়ে নিই। আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই একটু ওয়াচ টাইম দিও, সবাই ফুল দেখার চেষ্টা করো। দেখা হবে নতুন ভিডিওতে, বাই।